শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে, তো সঙ্গে থেকে দেখতে থেকো বন্ধুরা। এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার দিনকে ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল, তাই ভেবেছিলাম রবিবার আজকে আমারও ছুটি, বাচ্চাদের ওদিকে যেতে হবে না, অনেক কাজ করে নেব। কিন্তু তার মধ্যে আরেকটা কাজ এসে পড়েছে ইম্পর্টেন্ট, সেটা যেতেই হবে। তো আজকে সকালবেলা খুব তাড়াহুড়ো, আর ফ্রিজে ব্রেড রয়েছে, তো দেখছি ব্রেডের না ডেট আর বেশি দিন বাকি নেই, তো সেগুলো খাওয়া হচ্ছে না, সময় মতন ঘরে থাকছি না, কিছু একটা করে খাবো সেটা আর হচ্ছে না। তাই আজকে ভাবলাম ব্রেডগুলোকে টোস্ট করি। তাই দেখো এদিকে ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি, তো এটাই আজকে সকালের খাওয়া দাওয়া হবে। তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে দেখো মাস্টারমশাই বসেছে চিংড়ি মাছ ভাজতে। রাত্রে গিয়েছিল, কটা চিংড়ি মাছ পেয়েছে, সেই চিংড়ি মাছগুলো বাছতে বসেছে। তো আমি বলেছিলাম এখন ব্রেড টোস্ট খেয়ে যাও, তো আমাকে বললো কি না আমি চিংড়ি মাছ খাবো। তাই আমি বলেছি আমার কাছে তো একদমই সময় নেই, আর চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেক সময় লাগে। তো ও বলেছে কি আমি নিজে করে দেবো। তাই বললাম যাও। তার ও সেই অল্প কটা চিংড়ি মাছ বাছতে ও কতটা সময় লাগবে তা কিছুটা ও বেছে নিয়েছে। তারপরে দেখো এদিকে পরিষ্কার করে ধুয়ে নিজেই দেখো এদিকে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর আমি ওদিকে সকালবেলার কাজ করে স্নান করে আমি কিন্তু তৈরি হয়ে গেছি। তো ওকে বললাম তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে না হলে। আজকের রাঁধুনি চিংড়ি মাছ ভাজা স্পেশাল। এই যে সব রেডি, বেরোবো এখন। বৃষ্টি পড়ছে বাইরে, তো দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জন্য রাস্তায় আর ফোন বার করিনি, তো যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে বাইরের বাজার, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আজকে আছে এখানে রবিবার, ক্লাস হচ্ছে বাচ্চাদের মার্শাল আর্ট ক্যারাটের ক্লাস, আর ভিতরে দেখো মিটিং হবে, সেখানে লোক বসা রয়েছে। তো মিটিংটা হবে হচ্ছে আমার ছেলের স্কুলের প্রিন্সিপাল স্যারকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে ওদের স্কুল থেকে, তার জন্য অনেক প্যারেন্টস রাজি না, তাকে আবার ফেরত আনার জন্য এই মিটিংটা হয়েছে। তাই আমরাও সবাই চলে আসছি। প্রিন্সিপালটা আসলে খুব বেশি ভালো ছিল, তাকে বার করা হচ্ছে বলে সবারই খুব মনটা খারাপ লাগছে, আর সে যদি চলে যায় বাচ্চা কাচ্চাদের পড়াশোনা একদমই ডাউন হয়ে যাবে। তাই নিয়ে সবাই একটা মিটিং ডেকেছিল, তারপরে তো বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে একটু বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে খুবই কাছে, কিন্তু ভিডিও করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম গিয়েছি। আর আমার ভাই 3-4 দিন হসপিটালে অ্যাডমিট ছিল, আমি দেখতে তো যেতেই পারিনি, খুব ব্যস্ত থাকি জানোই, কোথাও যেতে পারি না। তার মধ্যে তো ছেলে মেয়ের স্কুল আছে, তার মধ্যে মারও জ্বর ছিল, দেখতে যেতে পারিনি। তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর এদিকে হচ্ছে আজকে শিব মন্দিরে পুজো হচ্ছে, তাই সবাই শিবের মাথায় জল ঢালতে আসছিলো বাবার মাথায়। সেখান থেকে ঘরে এসে কিছু জিনিস রেখে আবার বেরিয়ে পড়েছি। তাই এটা হচ্ছে একটা ডান্স ক্লাস মাস্টারমশাই নিজে খুলেছে, তো সেখানেই আমাদের যাওয়া আজকে রবিবার দিনকে ক্লাস, সেইখানটাতে গিয়েছিলাম। তো আমাকে ওইটা কারাটার সিম্বলটা দেখাচ্ছিল যে এইটার ভিডিও নিও না, তাই আমি বললাম তাতে কি হয়েছে। তো এইদিকে দেখো আমরা তো চলে আসছি, তার সঙ্গে লেডিস গ্রুপ, অনেক লেডিসরা চলে আসছে। তো এখানে ভয়েসটা দিতাম, কিন্তু আবার পরে দেখছি যে গান বাজছিল, তো তাই আবার সরাতে হয়েছে। তা আমাদের টিচার, এই যে আমার মেয়ে আর একটা বাচ্চা, দুজনকে প্র্যাকটিস করাচ্ছে, তারপরে কিন্তু আমরাও করব, তার সঙ্গে থেকো আর দেখতে থেকো আমরাও কি করি না করি। আর জানি না, ভিডিও তো করেছি, ছেড়ে দেবো এখন ইউটিউবে, সবাই আবার কি বলবে, তাও সবাইকে বলেছি যে আমি ভিডিও করছি। তাই তোমাদের তো মাস্টারমশাইয়ের প্রোগ্রাম দেখাতে পারবো না, তাই এখানে একটু দেখে নাও। আর এখন বাচ্চাদের করাচ্ছে, আমরা বসে আছি, তো ভাবছিলাম সবার ভিডিও দেখবো 2-1 জনের, কিন্তু ওখানে দেখছি একদমই নেট নেই, তাই আর বসে বসে কিছু করার নেই, কথা তো বলতে পারছিলাম না। আর এই হচ্ছে আমাদের লেডিস টিম। তো মেয়েকে বলেছিলাম একদম অল্প অল্প ভিডিও নিবি, তো ও একটু একটু করে ভিডিও নিয়েছে, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে প্রায় 2 ঘন্টা তারপরে বেরিয়ে পড়েছি, হয়ে গেছে আমাদের ছুটি। এখন যাচ্ছি ঘরে। ওই যে আমার মাস্টারমশাই আছে, মাস্টারমশাই আমাদেরকে ছেড়ে ডিউটি যাবে, এখন আমরা যাবো ঘরে। কি তো এই যে অনেকক্ষণ ঘরে চলে আসছি, তারপরে অনেকক্ষণ ঘরের একটু কাজ করলাম,
এরপর মাস্টারমশাই তো চলেই গেছে ডিউটি আমাদেরকে ছেড়ে। আর বাবার বাড়িতে গিয়েছিলাম সানডে মার্কেট, আর বাবা তো সবজি ভরে দিয়েছে, তা সেগুলো আর বার করা হয়নি, শুধু রান্নাঘরের ভিতরে ব্যাগটা রেখে আবার ডান্স ক্লাসে চলে গিয়েছিলাম। বললাম না অনেকটা দেরি হয়ে গেছে, আমার ছেলের মিটিংয়ের ওখানে অনেক দেরি হয়ে গেছিলো, তো সেখান থেকেই পরে তো ডান্স ক্লাস ছিল। তো এদিকে দেখতে পাচ্ছো কত শসা ডাটা, আসলে শসার দাম খুব কমে গেছে। আমার বাবা 9 কিলো কিনেছে, তো আমার জন্য 4 কিলো পাঠিয়ে দিয়েছে। ওদিকে উঠছে, আর ভিডিওর কথা কি বলবো বন্ধুরা, ভিডিও সেভাবে ভয়েস কি দেবো, কি যে শেয়ার করব সেটাই এখন চিন্তা হয়ে গেছে। একদমই ঠিক করে কারোর ভিডিও দেখতে পারছি না। আর ওখানে তো বাচ্চারা খুব বিরক্ত করে, ওদের সামনে ফোনটা বার করাই যায় না, ওদের সামনে বার করলে ফোন আমার থেকে বেশি কিন্তু ওরাই দেখতে চলে আসে, দুজনই ঘাড়ের উপরে চেপে যায়। আর সকালবেলা মাস্টারমশাই মাছ বার করে বাছছিল, তাই সবটা কিন্তু হয়নি, অল্প করে বেছেছিল, তাই বার করেছি, যদি পারি এখন বেছে নেব। আর এদিকে সব গুছিয়ে নেব সবজিগুলো। এর আগে যে ভিডিওটা ছেড়েছি সেইখানে তোমরা অনেকে বলেছো তোমার শরীরটা, তোমার চোখ নাক ঢুকে গেছে, শুকিয়ে গেছে, তোমার রেস্টের দরকার, একটু ভালো করে রেস্ট নাও। কিন্তু কিভাবে যে রেস্ট নেব সেটাই বুঝে উঠতে পারছি না, রেস্ট নেওয়ার সময় নেই। আগে তাও যখন ঘরে থাকতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুক্ষণ শুয়ে শুয়ে ভিডিও দেখতাম, শোয়ার সময়টা পেতাম, কিন্তু এখন আমি একদমই টাইম পাচ্ছি না, সারাটা দিন ব্যস্ত থাকি, ঘরে সেভাবে থাকতে পারছি না। সকালবেলা তাড়াহুড়ো করে যেভাবে সংসারের কাজ গুছিয়ে রেখে বাচ্চাদের ওখানে চলে যাই, তারপরে তো দুপুরে এসে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ি। ঠিক মতন বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে না, ঠাকুরঘর পরিষ্কার করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না। তো ভেবেছিলাম রবিবারটা একটু করব, কিন্তু তার মধ্যে আবার ছেলের ওই স্কুলের জন্য মিটিং যেতে হলো, তা আর কি করার আছে বলো। তো এদিকে শসা নিয়েছি 3টে শসা, খুব খিদেও পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো এখন কি খাবো ভাবছি, শসা তো আছে এগুলোই খাই। আর শসাগুলো কিন্তু খুব সুন্দর, একদম কচি, মানে শসার দাম আমাদের এখানে এখন কেজি 20 টাকা। তাই শুনে আমার বাবা কিন্তু অনেক শসা নিয়েছে আর আমার জন্য এতগুলি পাঠিয়ে দিয়েছে। তা জানি না, নিয়ে তো এসেছি, কতদিন মানে খেতে পারবো কি পারবো না ঠিক করে সেটাই ভাবছি, ঘরেই থাকা হয় না, তা খাবোটা কি। এদিকে একটু মাখা করে নিচ্ছি, নুন লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস দেবো তাই দিয়ে। আর তো যদি কোনো নতুন বন্ধু আসো তাদের উদ্দেশ্যেই বলছি, আমি কিন্তু সবার ভিডিও সেভাবে এখন দেখতেই পারছি না। যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার উপরে বিশ্বাস থাকে যে কখনো না কখনো আমার ভিডিও দেখবে, তাহলে প্লিজ আমার পরিবারে এসো, না হলে তোমরা কিন্তু এসো না। আমি এখন একদমই সময় দিতে পারছি না, আর যারা আমাকে এত বিশ্বাস করে যে আমার ভিডিও দেখে যায় তাদেরকেই আমি সময় দিতে পারছি না। আর নতুন বন্ধুদেরকে তো কি জানি না সময় দিতে পারবো কি পারবো না বলতে পারছি না। তাই যে শসা আমার মাখা হয়ে গেছে, তো এখন দুটো খেয়ে নিই। আর ওদিকে কিন্তু সবজি সব কাটতে হবে, না কেটে রাখলে সকালবেলা আবার রান্নায় অনেকটা দেরি হয়ে যাবে। আর রাতে রান্না তো করতেই হবে, রাতে আজকে রান্না করা হয়নি, রাতের জন্য ওই সকালে করেছিলাম তাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর কিছু লঙ্কা এগুলো দিয়েছিল পিছনের বাড়ির আন্টি, তার ছেলের জন্মদিনের সময় এনেছিল, তা তারা কিন্তু একদমই ঝাল খায় না, তাই লঙ্কাগুলো কি করবে, তাই আমাকে দিয়ে গেছে, বললো তোমরা তো প্রচুর ঝাল খাও, তোমরাই নিয়ে নাও। তাই বোঁটাগুলো ফেলে রাখলাম। আর শাকগুলো বেছে রাখি, এখন না বেছে রাখলে সকালেও কিন্তু একদমই সময় পাবো না আমি। আর কালকে তো সোমবার থাকবে, আর ছেলে মেয়ের স্কুল থাকবে, আর ওদের স্কুলের জন্য সকালবেলা তো জানোই কি আমার করতে হয়। তো বাচ্চাগুলোর জন্য কারোর ভিডিও সেভাবে দেখি না, ফোনটা উপরে উঠিয়ে রেখে একদম সাউন্ড কম করে তারপরে চালিয়ে রাখি, শুধু 3টে লাফ দিয়ে হয়তো। আর এদিকে দেখতে পাচ্ছ ওই বালতির মধ্যে কিন্তু সেই মাছ আছে এখনও, আর বিড়াল কিন্তু ওখানেই পাহারা করতে থাকে। আর এদিকে ফ্রিজের উপরে এই ফোনটা চার্জে বসিয়েছি, ফোনটা চার্জে বসিয়ে ভিডিও চলছে। আর এদিকে দেখো রাত্রের খাওয়া দাওয়া, সবজি তো এত আছে কিন্তু রান্না করার একদমই ইচ্ছে নেই এখন। এদিকে তাই মাছ ভাজা করছি, তা দেখতেই পাচ্ছ অনেক মাছ কিন্তু, তা এখন ওই দিয়ে খেতে হবে। আর কাঁকরোল, একটা কাঁকরোল, ছেলে খাবে না, মেয়েও সেভাবে খাবে না, আমরা দুজনেই খাবো, তাই একটা কাঁকরোল ভাজা। আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি, তার সঙ্গে ডাল ছিল, তাই ডালটাকেও একটু গরম করে নিয়েছি, এটাই হবে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। এই যে মাছ ভাজা, কাঁকরোল ভাজা, তার সঙ্গে যে বোতল ভরে নিয়েছি, কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। তো বন্ধুরা যাবো এখন, ছেলে মেয়েকে ভাত দেবো, ওরা খেয়ে নেবে।
তো রান্নাঘরের কাজ মোটামুটি হয়েছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এখন ওদেরকে ভাত দেবো, ওরা খেয়ে শুয়ে পড়ুক, তারপরে কিছু স্কুলের ড্রেস ওদের সেগুলো আয়রন করতে হবে। তো চলো আবার পরে কিছু শেয়ার করছি। তো বন্ধুরা এখন হচ্ছে বাজে রাত 9:45। তা মাস্টারমশাই কিন্তু এখনও ঘরে আসেনি, ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। আর এদিকে আমি কাপড় চোপড়গুলি আয়রন করব। তার আগে কি করেছি জানো, বসে বসে আমার যে ভিডিওটা সেটাকে এডিট করলাম, এডিট করে ভয়েস সব কিছু দিলাম। তার মধ্যে অন্য ফোনে ভিডিও চালিয়ে রেখেছিলাম, কজনের ভিডিও দেখলাম। আর রাত্রে ভয়েসটা না দিলে দিনের বেলা কিন্তু একদমই আমার সময় নেই। সকাল থেকে উঠেই কিন্তু কাজে মানে লেগে যাব, তারপরে আর কোনো কিছুই আর করতে পারবো না। জানি না, ভিডিওগুলি আমার একদমই ভালো লাগছে না, একদমই ভালো করে সেভাবে ভিডিও করতেই পারছি না। সংসারের কাজ তো কিছুই করছি না, বাড়িঘর কিন্তু এক আঁঠু ময়লা হয়ে গেছে, জানি না কবে এগুলো গোছাতে পারবো। তো সব কিছু দেখি, রবিবার যদি আবার সময় পাই তাহলে করতে পারবো, না হলে একদমই করতে পারছি না। আর ডান্সের ক্লাস তো বলেছিলাম সপ্তাহে 3 দিন হবে, তাই বলেছি আমি শুধু রবিবার যেতে পারবো, আর একদিনও আমি কিন্তু যেতে পারবো না। সবাই করছে, আমার কিন্তু খুব শখ ছোটোবেলা থেকে। আমি আগেও প্রোগ্রাম করেছি বিয়ের পরে 2 বার, তাই সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে। গেল বছর শিব পূজাতে প্রোগ্রাম করেছিলাম, সেই ভিডিওটা আছে, তোমরা চাইলে পুরনো ভিডিওতে গেলেই খুঁজলে পরে দেখতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আবারও বলছি, সবার ভিডিও অন রেখে ওয়াচ করে দেব। তোমরা সবাই আমাকে বিশ্বাস করো, আমি জানি, তারপর জানি না কেন ভাবি একটু বলা হয়েই যায়। যদি কোনো নতুন বন্ধু আসো, অনেকের ভিডিও কিন্তু আমি দেখতে পারছি না বন্ধুরা, তোমরা প্লিজ কেউ রাগ করো না। যখন আবার পারবো ঠিক মতন তখন আবার দেখবো। তো চলো আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট।